হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা সেন্ট্রাল বা স্টেট যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই সমস্ত পরীক্ষায় খুব বেশিবার রিপিট হওয়া একটা স্কিম নিয়ে আজকে আমি চলে এসেছি। এই স্কিমটা তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো করে মনে রেখো, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম। অর্থাৎ এখানে গ্রামীণ যে সমস্ত পরিবার রয়েছে তাদের কর্মসংস্থানের একটা গ্যারেন্টি দেবার স্কিম হলো এটি। চালু করা হয়েছিল তোমার 2005 সালের 23শে অগস্ট থেকে, কার্যকর হয়েছে 2006 সাল থেকে, এবং এটা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে রয়েছে। আর এখানে গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা পঞ্চায়েত এই যে বিভাগগুলো রয়েছে, এই বিভাগের মধ্যে দিয়ে এই স্কিমটাকে বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া চালু করা হয়েছিল। তো এবার আমরা দেখে নিই যে কি রয়েছে স্কিমটার মধ্যে। উদ্দেশ্য রাখা হয়েছে অনেকগুলো, তার মধ্যে সাস্টেনেবল রুরাল একটা অ্যাসেট কিছু, সেইগুলোকে এর মধ্যে তৈরি করার কথা বলা হয়েছে। যেরকম দেখো, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভূমি উন্নয়ন, জল সংরক্ষণ ইত্যাদি। কিছু সোশ্যাল ইনক্লুশনকে এখানে রাখা হয়েছে, যদি কর্মসংস্থান পাওয়া যায় তাহলে সোশ্যাল ইনক্লুশন বৃদ্ধি পায়, সেগুলোর কথা বলা হয়েছে। এসসি, এসটি এবং যে সমস্ত মহিলারা রয়েছে তাদেরকে কর্মসংস্থানের কথা বলা হয়েছে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে একটা বিকেন্দ্রীভূত পরিকল্পনার ওপর এখানে জোর দেওয়া হয়েছে। এছাড়া ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা যাতে বজায় থাকে সেটার ওপরেও দেখা হয়েছে। সামাজিক নিরীক্ষা, অভিযোগ আসলে সেগুলোর নিষ্পত্তি করা ইত্যাদি। এবং এই যে পরিবারগুলো, তাদেরকে যাতে তারা সুনিশ্চিতভাবে জীবিকা নির্বাহের দিকে এগোতে পারে, তার জন্য সরকার থেকে কমপক্ষে 100 দিনের জন্য একটা কর্মসংস্থানের অঙ্গীকার করে থাকে, যদি সেই পরিবার অ্যাপ্লাই করে থাকে। এবং সেই পরিবার আবেদনের পরেও 15 দিন কেটে গেছে, তারপরেও সরকার কোনো চাকরি দিতে পারেনি বা কোনো কর্মসংস্থান জোগাড় করতে পারেনি, তখন কিন্তু সেই পরিবারগুলো বেকার ভাতার আওতায় চলে আসে, তারা বেকার ভাতা পেতে থাকে। এবং এই বছর অর্থাৎ 2025-26-এর জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছিল সেটা হলো 86,000 কোটি টাকা এই স্কিমের জন্য। তোমরা যদি এই ধরনের স্কিম নিয়ে আরো আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সেশনটা কিরকম লাগলো লাইক করে শেয়ার করে সেটা আমাকে বলে দিও, এবং অবশ্যই যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর প্রত্যেক দিন বিকেল 3টের সময়, সোম থেকে বৃহস্পতি, আমার জিকেজিএস এর ক্লাস থাকে, সেখানে এরকমই আরো অনেক ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আমি তোমাদের সাথে ক্লাসে থাকি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে।